আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে এই শুক্রবার বাংলাদেশ টাইম সকাল 6টা 45 মিনিটে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার 13তম রাউন্ড খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে। যে ম্যাচটাকে কেন্দ্র করে অলরেডি কোচ ডুরিবাল জুনিয়র দুইটা ট্রেনিং সেশন কমপ্লিট করেছে, যেখানে আমরা দেখছি যে গতকালকে সে তার সম্পূর্ণ স্কোয়াডটা নিয়ে অনুশীলন করেছে। এর আগের দিন তিনি অনুশীলন করেছে 12 জন প্লেয়ারকে নিয়ে। সো আজকে আরো একটা ট্রেনিং সেশন কমপ্লিট করবে। এই ট্রেনিং সেশনের পরে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র সরাসরি খেলতে যাবে কলম্বিয়ার বিপক্ষে। সো এই ম্যাচটার একাদশটা কেমন হইতে পারে সেটা সম্পর্কে গ্লোবাল স্পোর্টস একটা ধারণা দিয়েছে। যে প্লেয়ারগুলোকে তারা রেখেছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার ট্রাই করব। এক্স্যাক্টলি আমরা একাদশটা নিয়ে কথা বলার ট্রাই করবো। সো গ্লোবাল স্পোর্টস গোলকিপার এইখানে রেখেছে এলিসনকে, যেটা স্বাভাবিক। এটা আমরা মোটামুটি সবাই জানি যে এই জায়গায় এলিসন স্টার্ট করবে। আমরা যদি এখন রাইট ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে রাইট ব্যাকে এই জায়গায় ভেন্ডারসনকে তারা রেফার করেছে। এটার রিজনটা তারা না বললেও আমরা মোটামুটি সবাই জানি যে ওয়েসলিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে। সো এমন একটা প্লেয়ারকে তো আর কলম্বিয়ার এগেনস্টে যে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, এমন ধরনের একটা ম্যাচে তো তাকে স্টার্ট করাবেন, এটা স্বাভাবিক। সো এই জায়গায় ভেন্ডারসনকে রেফার করা হয়েছে এবং ওয়েসলিকে ড্রপ করা হয়েছে। আমরা যদি এখন লেফট ব্যাকের কথা বলি, ওই জায়গায় গুইলহামে আরানাকে দিয়ে স্টার্ট করাইতে চলেছে এবং তার সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারটা রয়েছে আলেক্সান্দ্রো, তাকে কিন্তু সাইড বেঞ্চে রাখা হয়েছে। সো এটার রিজনটা হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আরানা 2022 বিশ্বকাপের পর থেকে যখন থেকে এই টিমটার দায়িত্ব নিয়েছে ডুরিবাল জুনিয়র, প্রায় প্রত্যেকটা ম্যাচে সেই খেলেছে। যদি তার ইনজুরির কোনো সমস্যা না থাকতো তাহলে কিন্তু সেই কিন্তু জাতীয় দলে ডাক পেত এবং তাকেই কিন্তু স্টার্ট করাইতো। সো এটার ধারাবাহিকতা এই ম্যাচটাতেও আমরা দেখতে পারবো। এখন আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় সেন্টার ব্যাকে রেফার করেছে গাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কিনুসকে। সো এই দুইটা প্লেয়ার ডুরিবালের অধীনে তার আস্থাটা অর্জন করতে পেরেছে। এডার মিলিতাও এবং ব্রেমারের ইনজুরির কারণে এই দুইটা প্লেয়ার ব্রাজিলকে, বিশেষ করে ডুরিবাল জুনিয়রকে যেই লেভেলের সার্ভিস দিতেছে সেই অনুযায়ী এখন এই দুইটা প্লেয়ার এই পজিশনে স্টার্ট করবে, তাতে কোনো সন্দেহ নেই। অনেকের ভাই দেখলাম যে মার্কিনুসকে নিয়ে একটু চুলকানি আছে, অনেকে বলতেছে মার্কিনুসকে ড্রপ করা উচিত, মুরিলোকে দিয়ে স্টার্ট করানো উচিত। সো ভাই দেখুন, এখন মুরিলো হচ্ছে লেফট ফুটেড সেন্টার ব্যাক, গাব্রিয়েল ম্যাগালেসও হচ্ছে লেফট ফুটেড সেন্টার ব্যাক। সো এই জায়গায় রাইট ফুট এবং লেফট ফুটের যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু এখানে থাকবে না যদি এই জায়গায় মুরিলোকে দিয়ে স্টার্ট করা হয়। সো এখানে ডুরিবাল জুনিয়রের কাছে বিরাট একটা উইকনেস মনে হইতেছে, যার কারণে এই জায়গায় মুরিলোকে রাখা হয় নাই। অনেকে আবার বলতেছে যে মার্কিনুসের এরিয়াল যেই ডুয়েল গুলা, এগুলাতে তার অনেকটা উইকনেস রয়েছে, এরিয়াল বলে সে অনেকটা উইক, এমন ধরনের কথাবার্তা বলতেছে। ভাই আপনারা যারা এমন ধরনের কথাবার্তা বলতেছেন, আপনারা একটু মার্কিনুসের এভারেজ সিজনের একটু এরিয়ালের যে ডুয়েল গুলো এগুলো একটু চেক করে নিন, এরিয়ালে ক্লিয়ার করা, এরিয়াল ডুয়েল উইন এগুলো একটু চেক করে নিন। এখন আপনি যদি মার্কিনুস এবং মরিলোর হাইটটা দেখেন তাহলে দেখতে পারবেন যে মরিলোর চাইতে মার্কিনুস 1 সেন্টিমিটার লম্বা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই 1 সেন্টিমিটার এটা আর আহামরি কি একটা অবস্থা, এটা তো কিছু যায় আসে না। হ্যাঁ, যায় আসে না, কিন্তু আপনি যখন স্টেজ গুলা চেক করবেন, যখন দেখবেন যে আপনার এরিয়াল ডুয়েল উইনে মার্কিনেস আপনার ইয়ের চাইতে এগিয়ে আছে, মরিলোর চাইতে এগিয়ে আছে, তখন আপনি অবশ্যই এই জায়গাটাতে মার্কিনুসকে রেফার করবেন। ইভেন কি এট দ্য সেম টাইম আপনি যদি ব্রাজিলের এই মুহূর্তে সবচাইতে বেস্ট সেন্টার ব্যাক গাব্রিয়েল ম্যাগালেসের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে গাব্রিয়েল ম্যাগালেস চাইতেও কিন্তু বেশ পার অপশনে, বেটার একটা অপশনে আছে এরিয়াল ডুয়েলের উইনের দিকে মার্কিনুস, যেখানে আমরা গাব্রিয়েল ম্যাগালেসের বল ক্লিয়ারেন্সের যে রেশিওটা সেটা দেখতে পারবো যে 59 সম্ভবত 2। এখন যদি আপনি মার্কিনুসের দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রায় 63। সো এই জায়গায় আপনি বুঝতে পারতেছেন যে এই জায়গায় গাব্রিয়েল ম্যাগালেসের চাইতেও মোটামুটি আপনার এরিয়াল ডুয়েল উইনে মোটামুটি কিছুটা হলেও পারফেক্ট এবারের মৌসুমে। এখানে আপনি যদি দুইটা প্লেয়ারের হাইট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি মার্কিনুসের হাইট হচ্ছে 183 সেন্টিমিটার আর গাব্রিয়েল ম্যাগালেসের হচ্ছে 190 সেন্টিমিটার। সো মার্কিনুস ওই প্লেয়ারটার চাইতে হাইটে কম হয়েও কিন্তু এরিয়াল ডুয়েল উইনের হারের যে পার্সেন্টেজ অথবা রেশিওটা সেটা কিন্তু তার অনেকটা বেশি। সো আমি যেই জিনিসটা মনে করি, এরিয়াল ডুয়েল উইন, তারপর হচ্ছে দুইটা প্লেয়ারের পার্টনারশিপ অর্থাৎ জুটি, সবকিছু মিলিয়ে এই জায়গায় গাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কিনুস স্টার্ট করবে, এইটা আমি
এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই দুইটা প্লেয়ার ভালো সার্ভিস দিবে। এবার আমরা আসি মিডফিল্ডের দিকে। মিডফিল্ডে এই জায়গায় ডাবল বিবোর্ডের কথা বলতেছে গ্লোবো স্পোর্টস, যেখানে আপনার থাকবে হচ্ছে একটা পজিশনে গার্সন এবং একটা পজিশনে বুনো গুইমারেস। সো এই দুইটা প্লেয়ারকে নিয়ে আপনাদের আশা করি কোনো ধরনের অভিযোগ থাকার কথা না। বুনো গুইমারেস কোন লেভেলের ফুটবলার সেটা আপনারা জানেন। আর গার্সন গত ম্যাচটাতে তিনি যেভাবে উরুগুয়ের বিপক্ষে আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করে ব্রাজিলকে উদ্ধার করছে, সেই অনুযায়ী এইখানেই সে স্টার্ট করবে। এখন আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলি, তাহলে নেইমারের অনুপস্থিতিতে এই জায়গাটাতে অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ প্লেমেকারের যে ভূমিকাটা সেটা কিন্তু পালন করবে রাফিনা, যেইখানে গ্লোবো স্পোর্টস বলেছে যে রাফিনারই থাকার সবচেয়ে সম্ভাবনা বেশি। সো এটা হচ্ছে মোটামুটি মিডফিল্ড। আর রাফিনা কোন লেভেলের ফুটবলার তাকে নিয়ে তো আপনাদের আশা করি কোনো ধরনের সন্দেহ থাকার কথা না। হ্যাঁ, নেইমার জুনিয়রের যেই লফটেড পাস, থ্রো পাস, 1-to-1 এমন ধরনের সার্ভিস হয়তো বা এই জায়গাটা থেকে ব্রাজিল পাবে না। এখন আপনি যদি ফাইনাল থার্ডের কথা বলেন, তাহলে ওই জায়গায় কিন্তু আপনি অনেকটাই হতাশ হবেন, কারণ এই জায়গায় গ্লোবো স্পোর্টস কিন্তু বলতেছে কোন ধরনের প্রথাগত সেন্টার ফরওয়ার্ড ছাড়াই ব্রাজিল খেলতে চলেছে, যেখানে রাইট উইঙ্গে সাবিও, সেন্টার ফরওয়ার্ড হিসেবে রদ্রিগো এবং লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র। তো সাবিওকে এই জায়গায় স্টার্ট করাবে, এটা নিয়ে আপনাদের কারো দ্বিমত থাকার কথা নয়, কারণ তিনি এবারের মৌসুমে যেই পরিমাণ চান্স ক্রিয়েট করে দিয়েছেন, আপনার ম্যানচেস্টার সিটির হয়ে যেই পরিমাণ অ্যাসিস্ট করছেন, সম্ভবত 9টা অ্যাসিস্ট করছেন, যদিও গোল পায় নাই, কিন্তু তিনি ভালো মানে ড্রিবল করতে পারতেছেন। ন্যারো স্পেসে ড্রিবল করে বল বের করে আনার জন্য এই প্লেয়ারটাকে রাইট উইঙ্গে দরকার। আপনারা অনেকে হয়তো বা এস্তেবা উইলিয়ামের কথা বলবেন, বাট এস্তেবা উইলিয়াম ওই ব্রাজিলিয়ান লিগে খেলতেছে, এখনো পর্যন্ত সে ওই টপ লেভেলের ফুটবলটা খেলতেছে না, অর্থাৎ ইউরোপিয়ান ফুটবলটা খেলতেছে না, যার কারণে অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার রয়েছে। তাই এই জায়গায় সাবিও স্টার্ট করবে, তাতে কোনো মোটামুটি সন্দেহ আপনাদের কারো ডাউট থাকার কথা না, এই পজিশনটা নিয়ে প্রশ্ন থাকার কথা না। হ্যাঁ, পরবর্তীতে এই জায়গায় এস্তেবা উইলিয়াম হয়তো বা 10 থেকে 15 মিনিট খেলার সুযোগ পাবে। এখন আমরা যদি লেফট উইং এর কথা বলি, সেটা তো বললামই, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র যদি থাকতো তাহলে হয়তো বা এই জায়গাটাতে গেম প্ল্যানের যে জায়গাটা, এই জায়গাটা হয়তো বা কিছুটা চেঞ্জ আসতে পারতো এই জায়গাটাতে। বাট এখন যেহেতু নেইমার জুনিয়র নেই, সেই অনুযায়ী ওই লেফট উইঙ্গে খেলবে ভিনিসিয়াস জুনিয়র, আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে রদ্রিগো। সো রদ্রিগোর যে প্লেয়ারটার কথা বলতেছি, এত প্রথাগত সেন্টার ফরওয়ার্ড না, তারপরে ডুরিবাল জুনিয়রের অধীনে অনেকগুলা ম্যাচ খেলেছে। সো এই জায়গায় সেই খেলবেন, কিন্তু এই জায়গায় রদ্রিগো খেললে যে সমস্যাটা হইতে পারে, ব্রাজিল যখন দুই উইংস থেকে ক্রস করবে, এই জায়গায় হেড থেকে গোল আসবে না। রদ্রিগো আপনারা সবাই জানেন যে হেডে এত একটা পারফেক্ট না, অনেকটা উইকনেস রয়েছে, কিন্তু তাকে যখন আপনার নিচ দিয়ে বল দেওয়া হবে, অর্থাৎ পিচে যখন বল দেওয়া হবে, তখন সে অনেক কিছু করে দেখাইতে পারবে, ড্রিবল করে গোল করতে পারবে, 1-to-1 খেলে গোল করতে পারবে, কিন্তু এরিয়ালে যে সমস্যাটা, সেই সমস্যাটা সে দূর করতে পারবে না। তো এই জায়গায় যদি একজন প্রথাগত সেন্টার ফরওয়ার্ড নেওয়া হয়তো হাইটে ভালো, তাহলে কিন্তু ব্রাজিল বেশ বেনিফিট পাইতো। আর মাতিয়াস কুনাকে কিন্তু স্টার্ট করায় নাই, মাতিয়াস কুনাকে হয়তো ওই রাফিনার জায়গাটাতে রেফার করবে, কিংবা রদ্রিগো যেই পজিশনটাতে খেলে ওই পজিশনে রদ্রিগোকে উঠিয়ে দিয়ে অথবা সাবিনোকে উঠিয়ে দিয়ে ওই কোনো একটা মনে করেন যে রোটেশনের মতো খেলিয়ে এই জায়গায় হয়তো বা সেন্টার ফরওয়ার্ডে কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মাতিয়াস কুনাকে খেলাবে। সো এটাই হচ্ছে মোটামুটি ব্রাজিলের পরবর্তী ম্যাচের যেই একাদশটা, এটাই কিন্তু হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের একাদশ। তো এই একাদশ সম্পর্কে আপনাদের ওপিনিয়ন কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি যে কথাগুলো বলেছি এর সাথে আপনারা কতটুক একমত আছেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকবেন ফলো করে দিতে পারেন।